আমরা তোরা এই সমস্ত ধান্দা ব্যবসা করার কারণে আজকে সুন্নিয়তের বদনাম হচ্ছে, ওলিদের দুর্নাম হচ্ছে। মানুষ বলে মাজার ভেঙে দাও, আরে বেটা শাহজালাল না আসলে, এই মাজারওয়ালারা না আসলে দেশে ইসলামই আসতো না। কথা বলে ঠিক কিনা? যেই নবীর উপরে ঈমান আনার কারণে সব নবীরা নবুয়ত পেয়েছে, কিতাব পেয়েছে, হিকমত পেয়েছে, দ্বীন পেয়েছে, সব পেয়েছে তারা। যদি আমার রাসূলের উপরে ঈমান না আনতেন কিচ্ছু পাইতেন না। আল্লাহ বলে ওয়ালা তানসুরুন্না, তোমরা এই নবীকে সাহায্য করবে। এই ইব্রাহিম, যদি তোমার জামানাতে তুমি কালেমার দাওয়াত দিচ্ছ, আর যদি তোমার ওই সময়ে আমার এই রাসূলকে তোমাদের মাঝে পাঠাই, ইব্রাহিম তোমার কালেমা শেষ হয়ে যাবে। তুমি ওই সময় আমার এই নবীর উপর ঈমান আনবে, তুমি তোমার নবুয়ত বাদ দিয়ে আমার নবীর সাহাবী হইয়া আমার রাসূলের উপর ঈমান আনিয়া আমার এই নবীর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য হে ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, মূসা, ঈসা, আদম, শীষ আলাইহিমুস সালাম, তোমরা এই নবীর উপর ঈমান এনে আমার এই রাসূলকে সাহায্য করবে, আমার এই রাসূলকে সাহায্য করবে। তোমাদের নবুয়ত খাতিম হবে, তোমাদের কালেমা বাতিল হবে, আমার নবীর কালেমা চালু হবে, আমার নবীর শরীয়ত চালু হবে, তোমাদের শরীয়ত বন্ধ হবে। তোমরা কি মেনে নিলা? ক্বালু আকরারনা, সেই দিন তারা বলল হা রব, আমরা এটাকে মেনে নিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। আজকে মিলাদুন নবীর মাহফিল কাকে কেন্দ্র করে? নবীকে কেন্দ্র করে। ইমাম বুখারীর কবর উজালা হলো কাকে কেন্দ্র করে? নবীকে কেন্দ্র করে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইমাম বুখারী যদি রাসূল করিমের জবান নিঃসৃত বাণী হাদিসের খেদমতের কারণে ওনার কবর উজালা হতে পারে, তাহলে আল্লাহ রাসূলের আগমনে সন্তুষ্ট হয়ে আল্লাহর জিকির ফিকির ইবাদতের মজলিস কায়েম করার কারণে আল্লাহ বেজার হবে কেন? কি এক পাগলের দেশে বাস করি। শোনেন, এটা হলো এই মানসিকতা অসুস্থতার কারণ। কি কথা কন না কেন? দল আছে না, দলের টানে ঝগড়া, অন্য কিছু না। খুব মনোযোগ দিয়ে হাজরাতে ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেদিন, ইমাম বুখারীরও বহু বছর আগের একজন ইমাম, ওনার উস্তাদের নাম ইমাম ইব্রাহিম নখী রহিমাহুল্লাহ, তিনার উস্তাদের নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনার উস্তাদের নাম রাহমাতুল লিল আলামিন, আর তিনার উস্তাদের নাম রব্বুল আলামিন। বুঝেন, আল্লাহর ছাত্র আমার নবী, নবীজির ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনার ছাত্র ইমাম ইব্রাহিম নখী রাহিমাহুল্লাহ, তিনার ছাত্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেমদের একজন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ও বাজান, ৮০ বছর পর্যন্ত, দুঃখিত ৪০ বছর পর্যন্ত এশার ওযু দিয়ে একটানা ৪০ বছর ফজরের নামাজ পড়েছেন। তিনি আমাদের মাযহাবের ইমাম। কত বছর? যা কোনো সাহাবীর জীবনের ইতিহাসে নাই, যা কোনো সাহাবীর জীবনের ইতিহাসে নাই, কোন সাহাবীর জীবনীর ভিতরে নাই। আমাদের হুজুর গাউসে পাকের জীবনের আমলটাও ছিল, খুবই মনোযোগ দিবেন, যা কোনো সাহাবীর জীবনে নাই। একটানা ৪০ বছর এশার ওযু দিয়ে ফজর পড়েছেন। এই কথাটা আমি লিখি নাই, বিশ্ববিখ্যাত ইমাম ইবনে কাসির আল বেদায়া ওয়ান নেহার ভিতরে ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী লিখতে যায় তিনি নিজে লিখেছেন। বিশ্ববিখ্যাত ইমাম একটানা ৪০ বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়লেন, যা কোনো সাহাবীর জীবনের ইতিহাসে নাই। তাহলে যেটা সাহাবী করলো না, নবী করলো না, ইমাম আজম আবু হানিফা করার কারণে বেদাতি হয়ে গেছে।
বুঝে যেতে হবে ইবাদতটা কার ছিল। উনি যে 40 বছর ইবাদত করছে কার ছিল? কোন সাহাবী করে নাই, কিন্তু উনি করছেন কার সন্তুষ্টির জন্য? আমরা মিলাদুন নবী করি কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন কার? এই মাহফিলে বসে গেছি কার সন্তুষ্টি? এই মিলাদুন নবী উপলক্ষে বাংলাদেশে হাজার হাজার মাহফিল হবে, হাজার হাজার মাহফিলে কোটি কোটি মুসলমান ওয়াজ শুনবে। আমার রাসূলুল্লাহর মহব্বত তাদের অন্তরে আসবে, নবীর সুন্নতের প্রতি তারা ধাবিত হবে, কোরআনের মজলিসে তারা বসবে, সুন্নতের মজলিসে তারা বসবে, জিকিরের মজলিসে বসবে, দুআর মজলিসে বসবে। যদি মিলাদুন নবীর মাহফিল না হতো তাহলে কোটি কোটি মুসলমানের নিয়ামত থেকে বঞ্চিত হতো। যারা এর বিরোধিতা করবে তারাই বর্তমান জমানার আজাজিল। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলি হলো অসুস্থতা, এগুলি হচ্ছে অসুস্থতা। আপনাদেরকে বুঝতে হবে। প্রিয় উপস্থিতি, আমি সূক্ষ্ম একটা পয়েন্ট থেকে আপনাদেরকে বুঝাইলাম, আরো একটু আগায় যাই। বিশ্ববিখ্যাত একজন ইমাম, তিনি ঘুমিয়ে আছেন জান্নাতুল বাকির ভিতরে। তার নাম ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু, যার ইমাম মালিকি মাযহাব, যাকে বলা হয় ইমাম মালিক রাহিমাহুল্লাহ, যিনি 80 বছর মদিনাতে কাটিয়েছিলেন, একটা সেকেন্ডের জন্য কোনোদিন জুতা পরেন নাই। আমার দিকে তাকাবেন। আমাদেরকে সুস্থ মস্তিষ্কে বুঝতে হবে আমাদের আসলে কিছু অসুস্থতাও আছে, কিছু বক্তারাও আছে তাদের এক ধরনের মানসিক অসুস্থতা আমি মনে করি আর কি। মনোযোগ দিন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ 80 বছরের জীবনে উনি মদিনাতে কোনোদিন জুতা পরেন নাই। মদিনার হাউদ তো চিনেন, যারা মদিনাতে গেছেন, একটা সীমানা আছে। ওই সীমানার ভিতরে দাজ্জাল ঢুকতে পারবে না। সেটা মদিনা ইউনিভার্সিটি থেকে শুরু করে একবার উহুদ পাহাড়ের শেষ প্রান্ত দিয়ে মদিনার একটা সীমানা আছে। এই মদিনা শরীফের সীমানার ভিতরে দাজ্জাল কখনোই প্রবেশ করতে। বর্তমান সৌদি আরবের বাদশার একটা বাড়ি আছে পাহাড়ের উপরে। ওই পাহাড়টা মদিনার সীমানার বাহিরে চলে গেছে। অর্থাৎ দাজ্জাল ওই পাহাড়ের পাশ দিয়ে আসার চেষ্টা করবে, কিন্তু ফেরেশতারা মদিনা শরীফের চারপাশে পাহারা দিতে থাকবে। দাজ্জাল যখনই আসবে ফেরেশতারা তখনই দাজ্জালকে পিটাবে। আল্লাহু আকবার। তো খুব মনোযোগ দিয়ে। হযরত ইমাম মালিক 80 বছর মদিনা শরীফে জুতা পরলেন না, জুতা পায়ে দিলেন না, থুতু নিক্ষেপ করলেন না। মদিনা শরীফের সীমানার ভিতরে তিনি পায়খানা পেশাব করলেন না। আপনি একটু ফিকির করবেন, চিন্তা করবেন, কত গরম, প্রচন্ড গরমে পায়ের মধ্যে ফুসকা পড়লেও তিনি পায়ে হেঁটে হেঁটে মদিনার সীমানার বাহিরে যাইয়া পেশাব পায়খানা সারতেন। থুতু নিক্ষেপের প্রয়োজন হলে মদিনার মাটির মধ্যে ফেলতেন না। আহা, কত বড় আদব! এখন প্রশ্ন করি, জবাব দিবেন। এই যে কাজগুলি ইমাম মালিক মদিনাতে কখনো করতেন না, এটার একমাত্র কারণ ছিল রসুলের মহাব্বত, নবীকে কেন্দ্র করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে কেন্দ্র করে, উদ্দেশ্য করে। ওনাকে প্রশ্ন করা হলো, ও হ্যাঁ ইমাম মালিক, পৃথিবীতে কত বড় বড় আলেম, কত বড় বড় ইমামরা আছেন, তারা আসলো মদিনায় সবাই জুতা পরে, মদিনার ভিতরে সবাই পায়খানা পেশাব সারলো, আপনি কেন মদিনার ভিতরে পেশাব পায়খানা করেন না? ইমাম মালিক রাহিমাহুল্লাহ জবাব দিতেন, দুনিয়ার মানুষে, এই জমিনের মাটির ভিতরে এমন একজন মহামানব ঘুমিয়ে আছেন, আল্লাহর নবী যেখানে ঘুমানো, এইখানে আমি ইমাম মালিক কি করে পায়খানা পেশাব সারবো, জুতা পাই দিব?
আমি ইমাম মালিকের জীবন থাকতেও এটাও হতে পারে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর ভালোবাসার জন্য 100 বারের মতো আল্লাহর নবীজির সঙ্গে তার স্বপ্নে জিয়ারত হয়ে গেল। সুবহানাল্লাহ। কি আসছে? প্রশ্ন করি, জবাব দিবেন। কোন বেদাতির সঙ্গে কি নবী দেখা দেয়? কোন বেদাতির সঙ্গে কি নবী দেখা দেয়? আবার বলেন, কোন বেদাতির সঙ্গে কি নবী দেখা দেয়? জুতা পরলেন না, পায়খানা করলেন না, পেশাব করলেন না, থুতু ফেললেন না, যা কোন সাহাবীর জীবনের ইতিহাসের মধ্যে লেখা নাই। কিন্তু ইমাম মালিক সেটা করলেন। সাহাবী যেটা করলো না, ইমাম মালিক সেটা করলো। ইমাম মালিক যেটা করেছেন সেটা রাসূলকে কেন্দ্র করে, নবীর সম্মানের জন্য করার কারণে আল্লাহর নবী তার সঙ্গে 100 বার স্বপ্নে দেখা দিয়েছে। মিলাদুন নবী কাকে কেন্দ্র করে? জোরে 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 জোরে। এই মাহফিল কাকে কেন্দ্র করে? এই মাহফিল কাকে কেন্দ্র করে? বেদাতি হয়ে জাহান্নামে গেলেও আপত্তি নাই। কি আপত্তি আছে নি আপনাদের? কোনো আপত্তি নাই। আমরা রাসূলকে কেন্দ্র করে বাগান সাজাইছি। কেউ অসন্তুষ্ট হলেও আমাদের কিছু করার নাই, কারণ রাসূলকে কেন্দ্র করে মাহফিল সাজাইছি। আল্লাহু আকবার। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, সাগর ধুলির ধরা বেহেশত আজ, ধুলির ধরা বেহেশত আজ, জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, মুসলমান চট্টগ্রামবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমি যে কথাগুলি বললাম, বিশ্ববিখ্যাত ইমাম হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মতো আলেম কোন মা এই উপমহাদেশে আর দ্বিতীয়টা জন্ম দিতে পারবে না। শাহ সাহেবের মতো মুহাদ্দিস, এই উপমহাদেশের মুহাদ্দিস কুল শিরোমণি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির মতো কোন আলেম এই জমিনে আর কোন মা কোনদিন জন্ম দিতে পারবে না। আদ-দুররুস সামিন ফি মুবাশশিরাতিন নবিয়্যিল আমিন এই কিতাবের মধ্যে তিনি লেখেন, ওনার আব্বা হুজুর বিশ্ববিখ্যাত ওলি এবং মুহাদ্দিস শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর মুর্শিদ হযরত শায়েখ আল্লামা আব্দুল্লাহ আকবরাবাদী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর মুর্শিদ হযরতে শাহ আদম বিন নুরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার পীর মুর্শিদ 1000 বছরের মুজাদ্দিদ শাইখুনা ইমামুনা হযরত মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর মহান ওলি প্রত্যেক বছরে মিলাদুন নবীর মাহফিল করতেন। প্রত্যেক বছরে রবিউল আউয়াল মাসে তিনি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল সাজাইতেন। গরুর গোশত ভুনা করে, খাসির গোশত ভুনা করে সবাইকে মেহমানদারি করতেন।
এক বছর দারুণ অভাব এসে গেল, তেমন কোনো ইন্তজাম ওনার কাছে নাই। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার আব্বা জান সোলার চনা বুট এনে সবাইকে সোলার চনা বুট রান্না করে মিলাদুন্নবী পালন করলেন। মেহমানদারি শেষ হয়ে গেল, বাড়ি চলে গেলেন সবাই। রাত্রিবেলা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ঘুমানো, স্বপ্নের ঘরে দেখতেছে রাহমাতুল লিল আলামিন তশরিফ এনেছে। বেদাতিরে নবী স্বপ্ন দেখায়? বেদাতিরে নবীজি স্বপ্ন দেখায়? কোন শিরিকিকে নবী স্বপ্ন দেখায়? কখনোই না। পৃথিবী উল্টে যাবে, কোন বেদাতিকে নবী স্বপ্ন দেখাবে না। কোন বেদাতিকে নবী স্বপ্ন দেখায় না, কোন পাপিষ্ঠকে নবী স্বপ্ন দেখায় না। আল্লাহর নবী যার উপরে খুশি তাকেই শুধু নবীজি স্বপ্ন দেখান। সহিহুল বুখারীর কিতাবুর রুজ্জাতে আল্লাহর নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবীকে দেখলো। যে স্বপ্ন দেখেছে সে বাস্তব নবী দেখেছে। আমি নবী নিজে গিয়েছি, নবী গেছি, ছবি যাই নাই। নবী আসে, ছবি আসে না। নবী নিজে স্বপ্নে আসেন, ছবি আসে না। আল্লাহর নবী বললেন, যে আমাকে স্বপ্ন দেখেছি সত্যি সে আমি নবীকেই দেখলো। কারণ আমি নবীর সুরত শয়তান ধরতে পারে না। পৃথিবীর সব কিছুর সুরত শয়তান ধরতে পারে, কিন্তু আমি নবীর সুরত শয়তান ধরতে পারে না। আমি নবী স্বপ্ন দেখা দিলাম তো বাস্তবেই দেখা দিলাম। আমি নবী কথা বললাম তো বাস্তবেই কথা বললাম। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আদ-দুররুস সামিনের ভিতরে তিনি লিখতেছেন, আমার আব্বা জান স্বপ্ন দেখতেছেন আল্লাহর নবী জান্নাতের ভিতরে, জান্নাতুল ফিরদাউসে খাজিনার ভিতরে ওই সোলার চনা বুটগুলি সামনে নিয়া আমার নবীজি মুস্কি মুস্কি শাহ সাহেবের দিকে তাকায়া হাসতেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শোনেন, এগুলি আমরা নিয়ে অনেক সময় আজেরে ঝগড়া করি। রাসূল কারীমের শান কত আমি শুধু কোরআন থেকে একটু বুঝাই, এত দলিল লাগে না, একটা আয়াত আপনি বুঝলেই শেষ। এটা নিয়ে এই যে বিতর্ক করা যে মিলাদুন নবী করা যাবে না, এই যে বিতর্ক করা, এটা এক ধরনের অসুস্থ মস্তিষ্ক রোগ আমি বলা চলে। এটা একটা রোগ, মাথার ভিতরে ঢুকছে, এটা আর বের করতে পারতেছে না। মানে একটা ঢুকছে আর বেরোচ্ছে না, যেটা ঢুকে গেছে ওটা নিয়ে পড়ে রয়েছে। একটু চিন্তা করেন তো, আজকে বাংলাদেশে বৃষ্টি বাদলের দিনে কে মাহফিল করতে যায়? সারা দেশে লক্ষ লক্ষ মসজিদ আছে, হাজার হাজার মাদ্রাসা আছে, সব মাদ্রাসায় কিন্তু মিলাদুন নবীর মাহফিল হয় না। সব মসজিদে মিলাদুন নবীর মাহফিল হয় না। আল্লাহ যারে কবুল করছে তাকে দিয়ে এই মাহফিল সম্ভব। এই যে বৃষ্টির দিনে মাহফিল হচ্ছে, কে মাহফিল দিতে যাবে? আজকে যদি মিলাদুন নবীর মাহফিল না হতো তাহলে আপনারা কি এখানে বসতেন? আমি আসতাম? তাহলে দোয়া, জিকির, ইবাদত, এই যে কোরআনের আলোচনা, সুন্নাহের আলোচনা, এটা হতো হতো না। এগুলি বন্ধ করে দেওয়াটা, এটা তো আজাজিল খুশি হবে। বন্ধ করে দিলে দিতে পারেন, আপনি বন্ধ করে দিলে দিতে পারেন, কিন্তু খুশি হবে কি? শয়তান। আমাদের দেশে অনেকেই বলে দোয়া নাই, না করলেও চলে। আচ্ছা, দোয়া বন্ধ করে দেন তো খুশি হবে কে? শয়তান। দোয়া বন্ধ করে দেন, খুশি হবে কে? শয়তান। বাড়িতে মিলাদ হয়, বাড়ি বাড়ি ঘরে ঘরে কি হয়? মিলাদ হয়। মিলাদে অনেক সময় দেখা যায় যে মানুষ তলবেলায় ক্রামদের কিনে, ওলামায়ে ক্রাম কিনে কোরআন খতম দেয়। আবার অনেক বাড়িতে বুখারিও খতম হয়। অনেক যারা ভালো আরো চিন্তা করে যে আমি আরেকটু ভালো করে দেব, তো অনেক বাড়িতে আমি সিলেটে দেখছি বুখারী শরীফ খতম হয়, বরকতের জন্য করে।
তো কোরআন শরীফ খতম হয়, কোরআনের চাইতে তার বুখারি বড় না, কি কথা ঠিক কিনা? কোরআনের চাইতে তার বুখারি বড় না। কোরআন খতম যেখানে তো বরকতের জায়গা, তো কোরআন খতম হয়। এখন ফতোয়া দিলেন যে এটা বেদাত, তো বন্ধ করে দিচ্ছেন, তো বাড়িতে আর কি হয় না, কোরআন খতম হয় না। তো লাভ হয়েছে কার? শয়তানের। লাভ কার হয়েছে? শয়তানের। আমরা বন্ধ করে দিলে দিতে পারি, লাভ কিন্তু শয়তানের, আমাদের কোনো লাভ নেই। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কোরআন শরীফ বলতেছে وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ। আজকে যে এরকম আপনারা সবাই বসে গেলেন, আমি শুধু ঢাকা থেকে জুমার নামাজ পড়ে রওনা করলাম, আপনাদের মাঝে আসলাম, চিন্তা হলো হুজুর আসবে, কিছু কথা শোনাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখনও মানব জাতি দুনিয়াতে পাঠান নাই, মানব জাতি দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ কেবলমাত্র ওই রুহের জগতে, মেসাকের জগতে আমার আল্লাহ পাক একটা সম্মেলন ডাক দিলেন। এই সম্মেলনে আমরা ছিলাম না, শুধু 1,24,000 নবী এবং 313 জন রসুল ছিলেন। 1,24,000 নবী, 313 জন রসুল এই সম্মেলনে ছিলেন। আল্লাহ আর একটা সম্মেলন ডাক দিলেন, সেটা সমস্ত রুহের জগতের সবাই আমরা ছিলাম। ওই সম্মেলনে আমার মালিক জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন সবার আগে যিনি বালা বলে ডাক দিয়েছিলেন তিনি অন্য কেউ না, তিনি রাহমাতুল লিল আলামিন। আর আমার নবীর পিছনে পিছনে আগে আগে যারা বালা বলে ডাক দিয়েছিলেন তারা নবী এবং সাহাবায়ে কেরাম, এবং এরপরে আমরা। আল্লাহু আকবার। সেই দিন আমরা সবাই বালা বলেছিলাম, হ্যাঁ আপনি আমাদের রব। এই সম্মেলন সমস্ত রুহু সবাই ছিল, কিন্তু আর একটা সম্মেলন আল্লাহ করলেন। সেই সম্মেলনে শুধু 1,24,000 নবী রসুলকে আল্লাহ বসাইয়া, আমার রসুলকে পাশে বসাইয়া আমার আল্লাহ আমার নবীর মর্যাদার কথা নবীদের সামনে ব্যক্ত করেছিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বলেন, ওয়াইজ স্মরণ করেন নবী আমার সেই দিনের কথা, আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি। আল্লাহর কোরআন বলতেছে, হুজুর সমস্ত নবীদেরকে আমি আল্লাহ বসাইয়া সেই দিন নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, যেটাকে আলমে মেসাকের জগৎ বলা হয়। আমি আপনাদেরকে আলম সম্পর্কে অভিহিত করি। মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে তিনি লেখেন, আল্লাহ সৃষ্টির মধ্যে 18,000 আলম আছে। 18,000 আলম অনেকেই না বুঝেই বলে 18,000 মাখলুকাত। আসলে মাখলুক 18,000 না, বিজ্ঞানের গবেষণা অনুযায়ী পৃথিবীতেই 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। বিজ্ঞানীদের গবেষণায় 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে, মানুষ সহ 4 লক্ষ প্রজাতির জীব জীবন। বিজ্ঞানের গবেষণায় ভুল হতে পারে, আরো বেশি জীব জীবন আল্লাহর সৃষ্টির মধ্যে আছে, কিন্তু প্রজাতি হলো 4 লক্ষ। মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, কুত্তা, বিলাই, যত প্রজাতির জীব জানোয়ার সৃষ্টির মধ্যে আছে সব মিলে 4 লক্ষ প্রজাতির জীব জানোয়ার। 4 লক্ষ প্রজাতির জীব আল্লাহর পৃথিবীর মধ্যে আছে। মোল্লা আলী কারি লিখতেছেন 18,000 মাখলুক না, 18,000 আলম। আলম মানে জগৎ, আলামিন মানে জগৎ সমূহ। আলমকে একটা জগৎ বোঝানো হয়, যেই পৃথিবীর মধ্যে আপনি আছেন এই পৃথিবীটা একটা জগৎ। এই পৃথিবীর পরে
কবরের জগতে আপনি চলে যাবেন, সেটা আলমে বারজাখের জগৎ, কবরের জিন্দেগি বলা হয়। এখন আপনি আছেন দুনিয়ার জগতে, তার আগে ছিলেন আপনি রেহেমের জগতে। আলমুর রাহেব, মায়ের পেটের ভিতরে 6 মাস সর্বনিম্ন সীমা, কারো 10 মাসও হতে পারে, 8 মাসও হতে পারে, 7 মাসও হতে পারে, 9 মাসও হতে পারে, কিন্তু সর্বনিম্ন সীমা হলো 6 মাস। মায়ের রেহেমের ভিতরে আল্লাহ আপনাকে তৈরি করলেন। কোরআন বলতেছে বাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানব জাতির সৃষ্টির সূচনা করেছি, মাটি থেকে আমি মানুষের সৃষ্টির সূচনা করলাম। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, এবং মানুষের বংশ বিস্তার করলাম মিন সুলালাতিন মিন মাইন মাহিন, বাবার শরীর থেকে, পৃষ্ঠদেশ থেকে নির্গত এক প্রকারের পানি, মায়ের বক্ষ থেকে নির্গত এক প্রকারের পানি। 2 পানিটাকে আল্লাহ মায়ের আধারে নিরাপদ স্থানে আল্লাহ পাক জমা করলেন। একত্রিত করি আমার রব, আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত এই পানিটাকে মায়ের রেহেমে আল্লাহ রিফাইন করলেন। 40 দিন পর্যন্ত রিফাইন করার পরে পানিটাকে রক্তপিণ্ড বানানো হলো। আল্লাহর কোরআন বলতেছে খালাকাল ইনসানা মিন আলাক, আমি রব্বুল আলামিন রক্তপিণ্ড থেকে মানব জাতি বানাইলাম। খুব মনোযোগ দিয়ে, রক্তপিণ্ড আরো 40 দিন পর্যন্ত মায়ের রেহেমে আল্লাহ রিফাইন করতে লাগলেন। 40 দিন পরে সেটা গোশতখণ্ড হয়ে গেল। গোশতখণ্ড হয়ে যাওয়ার পরে আরো 40 দিন ওই গোশতখণ্ডটাকে রিফাইন করতে 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 আল্লাহ অস্থি বানাইলেন, হাড় বানাইলেন, চোখ বানাইলেন, পেট বানাইলেন, কান বানাইলেন, দেহ বানাইলেন, কলজা, ফ্যাপসা, নাড়ি ভুড়ি, হাত পা সব আল্লাহ দিওয়াইলেন। 4 মাস পরে, 120 দিন পরে আমার মালিক, আমার আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আমার জীবন রুহের জগতে ছিলাম, ওই রুহের জগৎ থেকে আনিয়া আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আমার ঢুকাই দিলে। এর আগে কোন জগতে ছিলাম? রুহের জগতে, কিন্তু কিছু মনে নাই। আল্লাহু আকবার। না না, হয় না, আরো জোরে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কুদরতের মালিক কে? আহা, আল্লাহ। মানুষের কোনো শক্তি নেই। আমরা অর্থবিত্ত হলে, টাকা পয়সা হলে, ক্ষমতা হইলে পাগল হয়ে যায়, দিশাহারা হয়ে যায়, এটা অন্যায়। আল্লাহ বলতেছেন তুমি কিছুই ছিলে না, মৃত ছিলে, অস্তিত্বহীন ছিলে, আমি তোমাকে অস্তিত্ব দিয়েছি। তুমি কিচ্ছু ছিলে না, আমি আল্লাহ তোমাকে দিয়েছি। এই যে মানুষের কিছু ক্ষমতা আসলে, আগে যারা ছিল, ডোন্ট মাইন্ড কে দল করেন না করেন আমি জানি না, আগে একসময় যারা ছিল তারাও বেপরোয়া হয়ে গেছিল। এখন যারা আসমার চাইতেছে তারাও এখন বেপরোয়া হয়ে গেছে, মানে পাগল পারা হয়ে যায়। এটা পাইলে অনেকে দিশাহারা হয়ে যায়। ডোন্ট মাইন্ড, মনে কিছু নিবেন না, এগুলি পাওয়াতে আমাদের কোনো উপকার নাই। চেঙ্গিস খান এক সময় পাইছিল 2 কোটি মানুষ মেরে ফেলছে। হালাকু খান পাইছে 16 দিনে বাগদাদে 16 লক্ষ মানুষ হত্যা করছে। যে যখন পায় সে সকলই বেপরোয়া হয়ে যায়, কিন্তু সে জানে না যে আর কিছুদিন পরে সে পৃথিবী থেকে আর থাকবে না, অস্তিত্বহীন হয়ে যাবে। সে একদিন কিছুই ছিল না, সে আল্লাহর কাছে ফিরে চলে যাবে। অবশ্যই আমাদেরকে আল্লাহর কাছে ফিরে চলে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? এগুলি আসার পরে গর্ব, অহংকার, দেমাগ, এগুলি ক্ষমতা দেখানো, ব্যবহার করা, অপব্যবহার করে, এগুলি অন্যায়। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বললেন, বান্দা আমি রব তোমাকে সৃষ্টি করলাম মায়ের আধারে, পেটের ভিতরে এক বিশেষ স্থানে, নিরাপদ জায়গা। 4 মাস সময় রুহের জগৎ থেকে আল্লাহ রুহখানা এনে আপনার দেহ মুবারকে আল্লাহ ফিট করে দিলেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই জগতের মালিক কে? আল্লাহ। এখন আসেন, আমরা হিসাবে কয়টা জগৎ পাইতেছি? 1 নম্বর রুহের জগৎ। রুহের জগৎ থেকে আল্লাহ আপনাকে নিয়ে আসলেন রেহেমের জগতে। রেহেমের জগতে যখন আসছেন তখন আপনার
2 মাস 3 মাস 4 মাস এই জগতের ভিতরে আল্লাহ আপনাকে লালন পালন করছেন। এই জগৎ থেকে আল্লাহ আপনাকে নিয়ে আসলেন দুনিয়ার জগতে। দুনিয়ার জগতে আল্লাহ আপনাকে স্বাধীনতা দিলেন, এখতিয়ার দিলেন, খিয়ার দিলেন, ইচ্ছা শক্তি দিলেন, স্বাধীনতা দিলেন। তুমি হয় হালালে করো, না হয় হারামে করো, না হয় ইমানে করো, না হয় বেঈমানে করো, হয় নবীকে ভালোবাসো, না হয় দুশ্মনী করো। তোমাকে আল্লাহ এখতিয়ার দিয়ে দিলেন, আল্লাহ স্বাধীনতা দিয়ে দিলেন। দুনিয়াতে স্বাধীনতা পাইয়া কেউ শিরিক করলো, কেউ আল্লাহর সাথে অংশীদারিত্ব করলো, কেউ আল্লাহকে অস্বীকার করলো, কেউ রসুলকে গালি দিল, আবার কেউ রসুলের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিল, আবার কেউ আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবানি করে দিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বান্দার ইচ্ছার উপরে দিয়ে দিলেন, স্বাধীনতা দিলেন। কেন দিলেন? তাও কোরআনে আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কোরআন বলতেছে তোমার হায়াত, মউত, জিন্দেগি আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ এই হায়াতি মউতি জিন্দেগি আমি আল্লাহ রব্বুল আলামিন নির্বাচন করলাম, সৃষ্টি করলাম আমি আল্লাহ পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করো, ভালো আমল করো, আমি রব্বুল আলামিন সেটা দেখব। দেখার জন্যই তোমাকে দুনিয়াতে হায়াত এবং মউত আমি আল্লাহ সৃষ্টি করলাম। অ্যাটেনশন, মনোযোগ দেন। হায়াত মউত সৃষ্টি করছে কে? আল্লাহ। হায়াত মউত সৃষ্টি করছে কে? আল্লাহ। এই মৃত্যুরও একদিন মৃত্যু হয়ে যাবে। এই যে মরণ, এই মরণেরও একদিন মরণ হয়ে যাবে। মৃত্যুরও আল্লাহ একদিন মৃত্যু দিবেন, সেটা হাসরের মাঠে আল্লাহ মৃত্যুকে মৃত্যু দিয়ে দিবেন। ওই সময় থেকে আর কেউ মৃত্যু হবে না, মরণেরও মরণ হয়ে যাবে। ওই সময় থেকে আল্লাহ আর কারো মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না, মৃত্যুর মরণ হবে। আল্লাহ বললেন তোমাদের জীবনে পৃথিবীতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম একটা কারণে, আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করো, ভালো কাজ করো, আমি সেটা দেখব। পৃথিবীর মধ্যে কে ভালো কাজ করো আমি আল্লাহ সেটা দেখব। সেটা দেখার জন্যই আমি রব্বুল আলামিন তোমাদেরকে পাঠাইলাম। খুব মনোযোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন। দেখেন আমাদের হাতে কোনো ক্ষমতা নাই, শক্তি নাই। ওই যে রেহেমের জগতে, রুহের জগতে ছিলাম, আলমে আরোহাতে ছিলাম, সেখান থেকে আল্লাহ রেহেমের জগতে আনলেন। রেহেম থেকে আমার আল্লাহ পাক দুনিয়ার জগতে আনলেন। দুনিয়ার জগৎ থেকে আমার আল্লাহ কবরের জগতে নিয়ে যাবেন। কবরের জগৎ শেষ হয়ে যাওয়ার পরে আমার রব আমাদেরকে আবার হাসরের জগতে উঠাবেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই সব জগতের রব কে? আল্লাহ। রব কে? আল্লাহ। রহমত কে? আল্লাহ। রহমত আল্লাহ না তো, রহমত নবী। রব কে? আল্লাহ। রহমত কে? নবী। রব কে? আল্লাহ। রহমত কে? নবী। রূহের জগতে রহমত নবী, রূহের জগতে রব কে? আল্লাহ। রহমত কে? নবী। রেহেমের জগতে রব কে? আল্লাহ। রহমত কে? নবী। দুনিয়ার জগতে রব কে? আল্লাহ। রহমত কে? নবী। কবরের জগতে রব কে? আল্লাহ। রহমত কে? নবী। হাসরের ময়দানে রব কে? আল্লাহ। রহমত কে? নবী। জান্নাতের জগতে রব কে? আল্লাহ। রহমত কে? নবী। আপনি রাসূলকে বাদ দেওয়ার তো কোনো সুযোগ নাই, আল্লাহ নিজেই জড়ায় রাখছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব জগতের রহমত রব আমি আল্লাহ হাবিব, আপনাকেও মাহরুম করি নাই। শুনে যান, উম্মতকে জানায় দেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। পথ না ভুলি
তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল খুদা এতক্ষণ আপনাদেরকে জগৎ চিনাইলাম। কি চিনাইলাম? তাহলে আলমে মেসাকের জগৎ, ওটা আরেকটা জগৎ। যত সময়ের জন্য হোক ওটা একটা জগৎ। আল্লাহর কোরআন বলতেছে ওয়াইদ আখাদাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। ওই মেসাকের জগতে, সেই মেসাকের জগতে আমি রব আপনাকে সামনে নিয়ে সব নবীদের সম্মেলনে আমি আল্লাহ আদম সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাইহিমুস সালাম, সব নবীদেরকে আমি আল্লাহ উপস্থিত করে বললাম, হে নবীরা, তোমাদেরকে নবুয়ত দিব, কিতাব দিব, হিকমত দিব, সম্মান দিব, মুজিজা দিব, ইজ্জত দিব, নবুয়তের মহান সম্মানের অলংকারে তোমাদেরকে অলংকরিত করব, ওই সম্মানের মালা তোমাদের গলায় পরাবো। কিন্তু শর্ত হলো সুম্মা জাআকুম রাসূল, আমার যে রসুল দেখতেছো এই রসুল যদি তোমাদের মাঝে যায়, আমার যে নবী দেখতেছো, দেখেন তখন নবীরা নবুয়ত পাই নাই, নবুয়ত পাই নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবুয়ত যারা বলেন আল্লাহর ভাষায় নবুয়ত তখনও আল্লাহ তাদেরকে উপস্থিত করেছেন মেসাকের জগতে। কিসের জন্য? আল্লাহ ওয়াদা নেওয়ার জন্য। নবুয়ত দিব, কিন্তু শর্ত হলো আমার এই রসুল। আল্লাহু আকবার। তখনও আমাদের নবী আল্লাহর দরবারে রসুল মনোনীত। আল্লাহু আকবার। আমি বলছি না কোরআন বলছে? আমি বলছি না কোরআন বলছে? যারা কোরআন বুঝে, কোরআন মানে, তাদের কাছে মিলাদুন নবীর বেশি দলিল লাগে না, বেশি দলিল লাগে না। ঝগড়া করার প্রয়োজন নেই তো। ও সিরাতুন নবী যার, মিলাদুন নবী তার। কি কথা কর না কেন? সিরাতুন নবী যার, মিলাদুন নবী তার। সিরাতুন নবী আমরা সবসময় পালন করতেছি। দাড়ি সিরাতুন নবী, পাগড়ি সিরাতুন নবী, এই ডান হাত দিয়ে খাওয়া সিরাতুন নবী, এই জুব্বা গায়ে দেওয়া সিরাতুন নবী, দস্তরখানা বিছানো সিরাতুন নবী, মুস্কি হাসা সিরাতুন নবী, একজনকে সাহায্য করা সিরাতুন নবী, দুস্থকে খাবার দেওয়া সিরাতুন নবী। ওটা করতেছি সবসময়। মারহাবা কন্যা, ওটা সবসময় করতেছি। খুব মনোযোগ দিয়ে এগুলি নিয়ে বিতর্কর কোনো প্রয়াস নাই। খামাখা দলের টানে অনেকে ধাক্কা ধাক্কি করিয়া মিলাদুন নবীর মাহফিলকে বেদাত বলিয়া বন্ধ করতে যারা চায়, এটা তাদের এক ধরনের দুষ্টামি। আল্লাহ এই সমস্ত দুষ্টামি থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে আওয়াজ তোরে জোরে বলেন আমিন। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি। কোরআন বলতেছে আমার এই রসুল তোমাদের মাঝে যাবে, তোমরা এই নবীর উপরে ঈমান আনবা আগে। নবীদেরকে আল্লাহ বলতেছে আদম আলাইহিস সালামের কালেমার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। এটা ছিল আদম নবীর উম্মতের কালেমা। আর আদমের নিজের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝাইতেছি আপনাদেরকে। আদম আলাইহিস সালামের উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালামের উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা রুহুল্লাহর উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। আর ঈসা, মুসা, দাউদ, নূহ, ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ সব নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমরা এই দামি নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। মসজিদে জুতা চুরি করি, অন্যের জমি মেরে খাওয়ার ধান্দা করি, অন্যের বাড়ি দখলের চিন্তা করি, অন্যের জিনিস আগুন দিয়ে পুরানোর চিন্তা করি, অন্যের হক নষ্ট করে চিন্তা করি। আমরা সেই নবীর উম্মত যেই নবীর উপরে ঈমান আনার কারণে সব নবীরা নবুয়ত পেয়েছে, কিতাব পেয়েছে, হিকমত পেয়েছে, দ্বীন পেয়েছে, সব পেয়েছে তারা। যদি আমার রাসূলের উপরে ঈমান না আনতেন কিচ্ছু পাইতেন না। আল্লাহ বলে ওয়ালা তানসুরুন্না, তোমরা এই নবীকে সাহায্য করবে। হে ইব্রাহিম, যদি তোমার জামানাতে তুমি কালেমার দাওয়াত দিচ্ছ, আর যদি তোমার ওই সময়ে আমার এই রাসূলকে তোমাদের মাঝে পাঠাই, ইব্রাহিম তোমার কালেমা শেষ হয়ে যাবে। তুমি ওই সময় আমার এই নবীর উপর ঈমান আনবে, তুমি তোমার নবুয়ত বাদ দিয়ে আমার নবীর সাহাবী হইয়া আমার রাসূলের উপর ঈমান আনিয়া আমার এই নবীর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য হে ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, মুসা, ঈসা, আদম, শীষ আলাইহিমুস সালাম, তোমরা এই নবীর উপর ঈমান এনে আমার এই রাসূলকে সাহায্য করবে, আমার এই রাসূলকে সাহায্য করবে। তোমাদের নবুয়ত খাতিম হবে, তোমাদের কালেমা বাতিল হবে, আমার নবীর কালেমা চালু হবে, আমার নবীর শরীয়ত চালু হবে, তোমাদের শরীয়ত বন্ধ হবে। তোমরা কি মেনে নিলা? ক্বালু আকরারনা, সেই দিন তারা বলল হা রব, আমরা এটাকে মেনে নিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। এত বড় সুপ্রিম পাওয়ার আলা নবী, মিলাদুন নবীর মাহফিল নবীকে কেন্দ্র করে, রাসূলকে কেন্দ্র করে। হ্যাঁ, এটা বুঝে নিতে হবে, এত বেশি ব্যাখ্যার কিছু নাই। দুরূদ শরীফ আল্লাহর নবীকে, এই পাগড়ি কাকে কেন্দ্র করে? এরকম কাপড় দেশে আর আছে না? কথা কর না কেন, আসেনি? এই কাপড় দিয়ে কেউ লেংটিও বানায়, কিন্তু চুমা দেয়, মুজা বানায়, চুমা দেয়, কিন্তু এই পাগড়িটা পরে গেলে ছেলেটাই উঠে চুমা দিবে। কারণ কি? সুন্নতের রাসূল। শুধু সুন্নতের রঙে আসার কারণে এই কাপড়েরও দাম বেড়ে গেল। সুন্নতের রঙে আসার জন্য যদি কাপড়ের দাম বাড়ে, তো রাসূলের আগমনের খুশির মিলাদুন নবীর মাহফিল করার কারণে আমাদের দাম বাড়বে না? আসতে বলেন, পুলিশে ধরবে? ধরে বলেন হ্যাঁ, বাড়বে। কোরআন শরীফ আসেনি বাড়িতে? কোরআন শরীফের উপরে কাভার আসেনি? কি দিয়ে বানানো? প্লাস্টিক অথবা কাগজ। চুমা যখন দেন তখন কি ওইটারে সরাইয়া আলাদা করে তারপরে চুমা দেন? কেমনে দেন? কাভার সহই চুমা দেন। মাথায় যখন নেন তো কাভার আলাদা খুলে বাড়িতে থুই আসেন, তো ওটা সহই মাথায় নেন। কোরআনের সাথে লেগে থাকার জন্য যদি একটা প্লাস্টিক, একটা কাপড়, একটা কাগজের দাম বাড়ে, মুসলমান, তো আল্লাহ রাসূলকে মহব্বত করার কারণে, নবীকে কেন্দ্র করে মাহফিল করার কারণে আমাদের ইজ্জত বাড়বে না কমবে? হ্যাঁ, জোরে বলেন, বাড়বে না কমবে? মিলাদুন নবীর মাহফিল চলবে না বন্ধ হবে? কারো বেদাতের ফতোয়ায় বন্ধ করা যাবে না। উনি বুঝুক না বুঝুক সেটা তার বিষয়, এটা আমার ফাংশন না। মানুক না মানুক সেটা তার ইচ্ছা। পৃথিবীতে কেউ যদি মিলাদুন নবীর মাহফিল নাও করে, তো আল্লাহ রোজে আজল এটা কইরে নবী আলাইহিস সালাম রে শিখিয়ে দিয়ে দিচ্ছে, যাও গে। এই জন্য আল্লাহর নবী খুবই মনোযোগ দিবেন। আল্লাহর হাবিব মিম্বার শরীফে দাঁড়াইয়া উম্মতের মাঝে নবীজি বলতেন, উম্মতেরা শোনো, দা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। দেখেন, একটা প্রবাদ বলছিলাম, শরফুল মাকিনা ওয়া শরফুল মাকান,
শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন, কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন দোয়া করতেন, আল্লাহ আপনি দয়া করে আমার নসলে, আমার বংশে আপনি আখিরি নবী রহমাতুল লিল আলামিন রে পাঠাবেন। আল্লাহ আপনি আমার নসলে, আমার বংশে আখিরি নবী আপনি দয়া করে পাঠাবেন। যখনই দোয়া করতেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলতেন, আল্লাহ আল্লাহ গো, ওই নবীরে তুমি আমার বংশের মধ্যে পাঠায়ো, কারণ ওই নবীর চাইতে দামি নবী আর কেউ নাই। আল্লাহর নবী বলতেন, ওদা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম আমারে নিয়ে দোয়া করতেন এবং তার বংশে আসার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করতেন। তার অর্থ হলো ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর বরকত নেওয়ার জন্যে তার নসলে, তার বংশে আসার দোয়া করতেন। সেই জন্য আল্লাহর নবী দুরূদ শরীফের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের নাম উল্লেখ করে দিয়া উম্মতে মুহাম্মাদের জন্য বাধ্য করে দিয়ে গেলেন। প্রত্যেক নামাজে দুরুদে ইব্রাহিম যেটা আমরা বলি, এটা মূলত আল্লাহর নবীর কৃতজ্ঞতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামখানা উল্লেখ করে দিয়া তিনার মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী নিজে সম্মানিত করে দিয়ে গেছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালামের নাম দুরূদের মধ্য দিয়ে নবীজি কৃতজ্ঞতা প্রকাশ করে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান বাড়াই দিয়ে গেলেন। কারণ তিনি ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর জন্য দোয়া করতেন, আল্লাহ আমার নসলে পাঠায়ো, আমার বংশে তুমি আখিরি নবী পাঠায়ো, আখিরি নবী পাঠায়ো। সবসময়ের জন্য এই দোয়া করতেন। এই জন্য আপনারাও সবসময় দোয়া করবেন, আল্লাহ মউত কালে আমার রসুলের দিদার নসিব করায় দিও। সবসময় যে দোয়া আপনি করবেন ওটা এক সময় না এক সময় কবুল হয়ে যাবে। এই জন্য আমরা দোয়ার শেষে বলি বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এই কালেমার উপরে, এই ইয়াকিনের উপরে, বিশ্বাসের উপরে, এই কালেমার উপরে তুমি আমাকে প্রতিষ্ঠিত রেখে এই কালেমা নিয়ে কবরে দেওয়ার তৌফিক দিও, আমিন। এই দোয়াটা আমরা করি সবসময়, এই দোয়া আমরা সবসময় করি। এই জন্য কিছু বিষয় আমাদেরকে হাকিকত বুঝতে হবে। এই জন্য কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আমার রসুলের কারণে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের দাম বাড়ছে। কি কথা কন না কেন? নবীর কারণে ইব্রাহিম আলাইহিস সালামের কি দাম বাড়ছে? বংশের দাম বাড়ছে। এই জন্য দোয়া করতেন, আল্লাহ আমার নসলে, আমার বংশে তুমি আখিরি নবী দিয়ে দাও। আল্লাহ রাসূল বলতেন, দা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ইব্রাহিমের দোয়া। ওয়া বাশারাতু ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি হযরত ঈসা রুহুল্লাহর সুসংবাদ। ঈসা আলাইহিস সালাম যেই মাহফিলে দাঁড়াইতেন, যখনই তিনি ওয়াজ করতেন, উম্মতের মাঝে তার কালেমার দাওয়াত দিতেন। ওই কালেমার দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম আমার নবীর কালেমার দাওয়াত দিতেন আর বলতেন, আমার উম্মতেরা তোমরা শোনো, আমার পরেই একজন নবী দুনিয়াতে আসবেন, আমার পরে একজন নবী দুনিয়াতে আসবেন, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী আরো ডাক দিয়ে বলে, সাহাবীরা আরে তোমরা শুনিয়া নাও, সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার মায়ের রেহেম থেকে দুনিয়াতে আমার আনলেন, আমার মা দেখলেন খারাজা মিনহা নূর, আমার মায়ের ভিতর থেকে নূর মুবারক বের হয়ে যায়। জোরে জোরে কি মুবারক? জোরে বলেন কি কি বের হয়?
হাবিবি নিজে বলতেছেন আমি মাঠ থেকে আসার সময় মা দেখছে নূর, শুধু নূর দেখেনি নাই, নূরের আলোতে সিরিয়ার রাজপ্রাসাদ, শামের প্রাসাদ, কুসুর শাম, শামের রাজপ্রাসাদ পরিষ্কার দেখা গেছে। আরব থেকে, মক্কাতুল মুকাররমা থেকে, জাবাল আবু কুবাইসের পাহাড়ের পাদদেশে আল্লাহর হাবিবের পবিত্র গৃহ মুবারক, ঘর মুবারক থেকে হযরতে হামেনা রাদিয়াল্লাহু আনহা তিনি দেখেছেন কুসুর শাম, সেই নূরের আলোতে শামের রাজপ্রাসাদ দেখা যাচ্ছে। সেটা রোমানদের রাজপ্রাসাদ ছিল, রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল। সেই প্রাসাদ পরিষ্কার মতো দেখা যাচ্ছে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এখন বলেন হেদায়েতের আলো না অরিজিনাল আলো? হেদায়েতের নূর না অরিজিনাল নূর? আল্লাহর নবী ওই সময় সৃষ্টিতে আসার সময় অরিজিনাল নূর হয়ে এসেছিলেন। এখন আপনি মানলেও মানতে পারেন, না মানলেও মানতে পারেন। ধর্ম তো জোর করে মানানোর কিছু নাই। জোর করে মুসলমান বানানো যায়? অধিকার আছে ইসলামে যে গলার মধ্যে ছুরি ধরে কেমন যে বেটা কালমা পড়? যদি এটা হতো তাহলে সৃষ্টিতে মানুষত্ব থাকতো না। কারণ ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না। এই উপমহাদেশে বহু পথ পরিবর্তন হয়েছে। সেই মোহাম্মদ ঘুরি থেকে, কাসেম থেকে শুরু করে রাজা বাদশা, জয় পরাজয় আসছে, অলিরা আসছে। অলিরা কোনোদিন জোর করে কাউকে কালেমা পড়ান নাই, কোন রাজা বাদশারা কোনোদিন জোর করে তলোয়ার ধরে কালেমা পড়ান নাই, কালেমা তারা পড়ান নাই। তো জোর করে এগুলি মানানোর কিছু নাই। রসুলকে মহাব্বত করে, এটা তো ভাগ্য। কি কথা কোন ঠিক কিনা? রসুলের পক্ষে থাকে, এটাও তো ভাগ্য, তকদির। যার তকদির আছে সে পাবে, তকদিরে না থাকলে জোর করে পাওয়ার সম্ভব না। তো তারা খুব মনোযোগ দিয়ে আল্লাহর নবী বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আম্মাজানকে দেখাইলেন, মায়ের ভিতর থেকে নূর মুবারক বের হয়ে আসে। শুধু এইখানে শেষ না। ইমাম মোল্লা আলী কারি মাক্কি আল মাওরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, আমার নবীজি ধাত্রীমা ছিলেন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি আসতেছিলেন মক্কাতুল মুকাররমায় ধাত্রীমা হওয়ার জন্য। হযরত হালিমা বললেন, দুনিয়ার মানুষে আমার ঘরের মধ্যে বড় অভাব এসে গেল, ক্ষুধার কারণে আমি জীর্ণ শীর্ণ হয়ে গেলাম, আমার উটের দুধ পর্যন্ত কমে গেল, গাধা পর্যন্ত দুর্বল হয়ে গেল, আমার ছোট্ট বাচ্চাটা দুধ না পেয়ে জীর্ণ শীর্ণ হয়ে গেল, এতই পরিমাণে অভাব। চিন্তা করলাম মক্কাতুল মুকাররমে একবার যাইয়া যদি একটা বাচ্চা ধাত্রী হিসেবে নিয়ে আসতে পারি, তাহলে মোটা অঙ্কের কিছু পয়সা করে আমি পাব। সেই আশা নিয়ে সুদূর তায়েফ থেকে রওনা করলাম। যারা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার বাড়ি তায়েফে গিয়েছেন, সেটা বহু দূর। এখন তো রাস্তা হয়ে গেছে, তখন রাস্তাঘাটও ছিল না, পাহাড়ি আঁকা বাঁকা ওই চিকন জীর্ণ শীর্ণ রাস্তা বেয়ে বেয়ে তারা আসতো। কি কঠিন জমানা ছিল সেই দিন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, স্বামীকে সাথে নিয়ে, ছোট্ট শিশু আমার কোলের বাচ্চাকে কোলে নিয়ে রওনা হয়ে গেলাম। আমার ছোট্ট মেয়েটাও সাথে ছিল। একটা উট একটা গাধায় চড়ে আমরা সবাই রওনা হয়ে গেলাম। খুব জীর্ণ শীর্ণ, ধীরে 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 আস্তে আস্তে আমি যে সময় আসি তার 3 দিন আগে সবাই বাচ্চা কাচ্চা নিয়ে চলে গেছে। আমি 3 দিন পরে মক্কায় ঢুকলাম। এসে দেখি সারা মক্কার ভিতরে কারো বাড়ি কোনো সন্তানাদি নাই। আহা, সারা মক্কাতে কারো বাড়ি কোনো বাচ্চা নাই। একটা বাচ্চা আছে আমেনার ঘরে, আব্দুল্লাহর সন্তান, কিন্তু সে মারা গিয়েছে। তারা গরিব, বাবা ঘরে নাই, কে আমাদের এই ভরণ পোষণ দিবে? অর্থ গরিব, কে বিনিময় দিবে?
কেউ নাই, এতিম বাচ্চা বলে আমার মন ছাই দিচ্ছিল না। স্বামীকে বললাম, স্বামী চলো আমরা তায়েফে ফিরে চলে যাই। স্বামী ডাক দিয়ে বলেন, হালিমা ফিরে তো চলেই যাব, কোনো বাচ্চা তো সারা মক্কায় না, একটা এতিম বাচ্চা আছে। হালিমা রে ফিরে তো চলেই যাব রে হালিমা, একটা বার চলো, বাচ্চা নেই বা না নেই চেহারাটা দেখে আসি কেমন। চেহারাটা দেখে আসি। মিলাদুন নবীর মাহফিলে অনেকে পছন্দ করবে না, কিন্তু একটাবার যদি আইসা বসে চিন্তা করে দেখে আসি কেমন, তাও তকদির ঘুরে যেতে পারে, তাও তকদির ঘুরে যেতে পারে। ফতোয়া তো পরে দেন, ফতোয়া পরে মারেন, একবার আসেন বসেন, তকদির ঘুরে যেতে পারে। কি কথা কর না কেন? একবার আসেন বসেন, তকদির ঘুরে যেতে পারে। হালিমাতুস সাদিয়া ডেকে বলেন, স্বামী তাহলে চলেন একটা নজর দেখে আসি বাচ্চাটা কেমন। হালিমাতুস সাদিয়া বলেন, আমরা ধীরে ধীরে গেলাম জাবালে আবু কুবাইস, পাহাড়ের পাদদেশ। যদি কোনো দিন মদিনাতে মক্কায় যান দেখবেন আবু জাহেলের বিরাট বড় বাড়ি ছিল তখন, কারণ বর্তমানে যত বড় ল্যাট্রিন করা হয়েছে তত বড় আবু জাহেলের বাড়ি। পুরা বাড়িতেই একটা ল্যাট্রিন বানাইছে তো বাংলাদেশি ইঞ্জিনিয়ার। মারহাবা কর। ওই ল্যাট্রিন যে বানাইছে বাংলাদেশি ইঞ্জিনিয়ার বুদ্ধি দিছে, এইখানেই বানান। আল্লাহু আকবার কর। বাঙালি বলে কথা, বিরাট বুদ্ধি দিয়ে দিচ্ছে সৌদি সরকার, এইখানেই বানাইতে হবে। আবু জাহেলের বাড়ি একবার সুন্দর করে ম্যাপ করিয়ে জায়গা কাইটে দিয়ে সুন্দর করে বানাই দিছে, এইখানেই বানা। সারা জীবন হাজিরা সন্তুষ্ট হবে, আসবে একটু হলো কুত্তে হইলেও মুততে থুয়ে যাবে। হাজিরা ওখানে গেলেই চিন্তা করে একটু পেশাব মেরে দিয়েছে। আবু জাহেলের বাড়ি তো একটু জিনিস রেখে দিয়েছে, যে থাক তোর এখানে রেখে দিয়ে গেলাম। আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে হাজির ওইখানে গেলে পেশাব পায়খানা সেরে আবু জাহেলের বাড়ি, তারই অদূরে ডান দিকে তাকাবেন এখন বর্তমানে লাইব্রেরি, আল্লাহর নবীর বেলাদতের ঘর, নবীজির জন্মস্থান, জন্ম মোবারকের জায়গা, আগমনের জায়গা। ওইখানে চলে গেলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি বললেন, দোলনার ভিতরে শোয়া আছে। আমি ধীরে 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 গেলাম, যে দেখি সবুজ রেশমের কাপড় দিয়ে আল্লাহর নবীর গা মোবারক, বক্ষ মোবারক ঘিরে রাখা। সবুজ রেশমের কাপড়, জান্নাতি কাপড়। আর একটা কাপড় ছিল সাদা। আল্লামা ইমাম মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে লেখেন, সাদা কাপড় দিয়ে নিচে এবং সবুজ কাপড় দিয়ে নবীজি আবৃত করা। এত সুন্দর ঘ্রাণ আসতেছিল, এতই চমৎকার ঘ্রাণ। হালিমা বলতেছে, দুনিয়ার মানুষে আমি যখন চেহারার দিকে তাকাইলাম, দেখলাম মানুষ এত সুন্দর হতে পারে কখনো কল্পনাতে ছিল না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আয় রে সাগর আকাশ ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস আয় রে সাগর আকাশ বাতাস দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের
বাণী শেষ নাই। আয় রে সাগর আকাশ বাতাস রে বিরোধী আয়, আয় রে সাগর আকাশ বাতাস। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে আল্লাহর নবী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষে এত সুন্দর চেহারা আমি কোনোদিন আর দেখি নাই। চেহারাখানা দেখার পরে আমি ওই নবীর মায়ায় পড়ে গেলাম, আমি রসুলের মহাব্বতে ভালোবাসায় আমি আবদ্ধ হয়ে গেলাম। স্বামীরে বললাম, স্বামী পয়সা দাও বা না দাও, পাই বা না পাই, এই সন্তান না নিয়ে আমি যাব না। মানুষ এত সুন্দর কি করে হতে পারে, বাচ্চা এত সুন্দর কি করে হতে পারে। দেখবেন মায়েরা ছোট ছোট বাচ্চা দেখলে তারা আদর করে, আল্লাহ তাদের কলিজার ভিতরে বাচ্চাদের প্রতি ভালোবাসা দিয়ে দেয়। হালিমা বলতেছেন, দুনিয়ার মানুষটি বক্ষ মুবারকের উপর থেকে আমি সবুজ রেশমের কাপড় সরাইয়া বক্ষ মুবারকের উপরে আমি আমার আঙ্গুল হাত আলতো আলতো করে মেসেজ করতেছিলাম, যাতে নবীর ঘুম ভাঙ্গে। ঘুম ভেঙে গেল আমার নবীর। আমার দিকে তাকাইয়া রহমতের নবী একটা ছোট্ট করে মুস্কি হাসি দিলেন। ওই হাসি এতই সুন্দর, আমি আরো পাগল হয়ে গেলাম। আমি আরো আশ্চর্য। মোল্লা আলী কারি মক্কি কিতাবের মধ্যে লিখতেছেন, জুলফি মুবারকের মাঝখানে কপাল মুবারক, এই কপাল মুবারকের মাঝখান থেকে একটা নূর মুবারক বের হলো। এই নূর মুবারক বের হয়ে আসমানের দিকে খিলাল সামা, মধ্য আকাশ পর্যন্ত এই নূর মুবারক চলে গেল। হালিমাতুস সাদিয়া বলেন, আমি কপাল মুবারকে চুমা খাইলাম। চুমা খাই আমি বুঝতে পারলাম এই শিশু সাধারণ কোনো শিশু না। এই শিশু আর 10টা বাচ্চার মতো না। কোলের মধ্যে নিলাম আমি, আমার স্তনের দুগ্ধ ধরে পান করাইলাম। আমি দুর্বল ছিলাম, সবল হয়ে গেলাম। আমার উট একটা দৌড় দিয়ে কাবা শরীফের সামনে যাইয়া, হেরেমে খুদার ঘরের সামনে যাইয়া আমার উট সেজদার মধ্যে পড়ে গেল। উট সেজদার মধ্যে পড়ে গেল। উট সেজদার মধ্যে পড়ে গেল দৌড়াইয়া। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া বললেন, আমি আমার রসুলকে আদর করতে লাগলাম, খাওয়াইতে লাগলাম। স্বামী উট নিয়ে এসে দহন করার জন্য উট দহন করলেন। এক কাতরা দুধ হতো না, যে উটের পাতিল ভরে দুধ নিয়ে আসলেন স্বামী। এসে ডাক দিলেন, হালিমা টাকা না পাইলেও এই বাচ্চা ছাড়া আমরা তায়েফে ফিরে যাব না রে হালিমা। এটা কেমন বরকতের বাচ্চা রে হালিমা, আজকে উট এত পরিমাণে দুধ দিয়েছে, আমার সংসার যেন বরকতে ভরে গেছে। সারা রাত্র আমরা এমন আরামে আনন্দে কাটাইলাম। হালিমাতুস সাদিয়া বললেন, আমাদের অভাব সেই দিন থেকে দূর হয়ে গেল। নবীরে পাইয়া আমার উট বারবার কাবা শরীফের সামনে যাইয়া সেজদায় পড়ে যেতে লাগলো। জোরে বলা যাবে আল্লাহু আকবার। বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ, ওরে বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ। মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়া, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ।
আসসালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষের বিদায় নিব, গাধার পিঠের উপরে চড়ছি, আমার পেয়ারা নবীকে আমি কোলের মধ্যে নিলাম। হযরতে সাইয়্যিদা আমেনা রাদিয়াল্লাহু আনহা, যিনি ওই জমানার তাহেরা তয়্যিবা, আল্লাহর নবী বলতেন, উম্মত তোমরা শোনো, তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলামুন বাদা তবা। আমাকে আল্লাহ সুল থেকে রেহেম, রেহেম থেকে সুল, পর্যায়ক্রমে পৃথিবীতে আদম সফিউল্লাহ থেকে নূরে মুহাম্মাদি হযরত আব্দুল্লাহ আমিনার রেহেমের মাধ্যমে দুনিয়াতে আসছে। আল্লাহর নবী বলতেন, ওই নূরে মুহাম্মাদি আমি নবী যে রেহেমে যে সেকেমে ছিলাম, তারা ওই জমানার তাহের তয়্যিব, তাহেরা তয়্যিবা। আমার আব্বা ছিলেন তয়্যিব এবং তাহের, আমার মা জননী ছিলেন তাহেরা তয়্যিবা। আমার মায়ের মতো, বাবার মতো পবিত্র পুরুষ, পবিত্র নারী ওই জমানাতে আর একটাও ছিল না। একবার জোরে বলবেন কি মারহাবা। আমার আব্বা আম্মার মতো তাহির এবং তাইয়্যিব না শিরিক, কোনদিন কোন মূর্তির সামনে মাথা নত করেন নাই, কোন পাথরের সামনে মাথা নত করেন নাই। এক আল্লাহ ব্যতীত দ্বিতীয় খোদায় বিশ্বাসী ছিলেন না আমার আব্বা এবং আম্মা। আমার আব্বা আম্মা কুফরি জাহিলিয়াতের কোনো কুকর্ম, কর্ম খারাপি, শরাবি, নাপাকি, হারামি কোনো কাজে আমার আব্বা আম্মার গায়ে বাতাস পর্যন্ত লাগে নাই। সুবহানাল্লাহ বলবেন। আহা, কত পবিত্র ছিলেন তারা। আর আমাদের দেশের কিছু পাগল, কিছু অসুস্থ, এরা বলে রসুলের আব্বা আম্মা জাহান্নামী। ছি 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 ছি। মানুষের বিবেক কতটা নিকৃষ্ট হয়ে গেছে, কত নিকৃষ্ট নিচু হলে, বিবেকের নিকৃষ্ট নিচু হলে মানুষ একজন পবিত্র সতী সাধব নর ও নারীকে কাফির পর্যন্ত বানাই দিতে। আল্লাহ কোরআনে বলছেন, তাকাল্লুবাকা ফিস সাজিদিন, নবী গো আপনাকে আমি সেজদাকারীদের মধ্যে আবর্তন বিবর্তন করে পৃথিবীতে আনছি, আপনি সেজদাকারীদের মাধ্যমে এনেছি আপনাকে। আপনি যেই রেহেমে সেকেমে ছিলেন, তারা কোনোদিন, কোনো সময়, কোনো মুহূর্তে কুফরি করে নাই। নাপাকি, সারাবি, হারামি, খারাপি, নিকৃষ্ট কোনো সোয়া, কোনো বাতাস তাদের শরীরে কখনো লাগে নাই। এত তাহির এবং তয়্যিব ছিলেন তার আব্বা, তাহের এবং তয়্যিবা ছিলেন নবীজির আম্মা, এত পবিত্র, তাদেরকে বলে তারা কাফির ছিল। ছি, ওদের বিবেকে কতটা নিকৃষ্ট হলে, অসুস্থ হলে, যারা এই আকীদা, এই মিথ্যা বিশ্বাস মুসলমানদের কলিজার ভিতরে ঢুকিয়ে দিয়ে মুসলমানদেরকে জাহান্নামী বানানোর চেষ্টা করতেছে, এগুলি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে না। আর আমরা বললেই বেদাতি হয়ে যাই। আমরা বললে কি হয়? বেদাতি। এ পাইছে একটা অস্ত্র, বেদাত। পাইছে আর একটা মাজার পূজারি, এ পাইছে। আচ্ছা বলেন, কোন মাজারে জটালা, বটালা, চটালা, ফটালা, আগালা, পাগলা, গাঞ্জুটি, হিরুঞ্চি, বদমাস এগুলো থাকুক, আমরা কোনোদিন চাইছি না? সমর্থন করছি? হ্যাঁ, এগুলিকে আমরা চাই? মাজার পরিষ্কার হয়ে যায়, কোন ওলির মাজার এগুলি থাকতে পারে না। ওলিরা পবিত্র ছিলেন, সাধক ছিলেন, নামাজি ছিলেন, পরহেজগার ছিলেন, তাহাজ্জুদ গুজারি ছিলেন, জিকির কর্ণ বলা ছিলেন। তাদের মাজারও জিকির কর্ণ বলারা থাকবে, নামাজি থাকবে, এতিম থাকবে, মাদ্রাসা হবে, মসজিদ হবে, জিকির কর্ণ বলা হবে, কোরআন তেলাওয়াত হবে। প্রত্যেকটা মাজার শরীফে এতিমখানা হোক, মাদ্রাসা হোক, কোরআন তেলাওয়াত হোক, নবীর দুরূদ মিলাদ হোক, জিকির হোক, জিয়ারত হোক, এই আপনার প্রত্যেক মাজারে মসজিদে তালিম তরবিয়ত চলুক, তরিকতের ওজিফা কালাম চলুক। ওয়াটালা জটালা, এই হাবি জাবি, আন্দা গাছা বাছা, মদ জুয়ার আসর, এইগুলিকে আমরা ঘৃণা করি, বয়কট করি। কথা বলেন ঠিক না?
সুন্নি জামাতের সাথে এগুলির কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক, কোনো সম্পর্ক হতেই পারে। আমাদের দেশে একদল আছে মাজার ব্যবসা করে, বলে হুজুর সেটা কেমন? খান জাহান আলীর মাজারে চলে যান। ওই বগুড়া একটা মাজার শরীফ আছে, একজন মহান আল্লাহর ওলি, তিনি যুদ্ধ করেছিলেন ওই দেশে, ইসলাম প্রচার করেছিলেন। আল্লাহু আকবার। বগুড়াতে সেই মুকামতলে এখনো তার মাজার আছে, চলে যান, যা দেখবেন আম দুটি গান দুটি এই কিছু মাজার ব্যবসায়ী গাঁজা ব্যবসা করে, এই নাহিল মহিলা পুরুষ আসে, এরা মানুষের কাছ থেকে টাকা নেয়। আমি এক মাজারে গেছি, যাওয়ার পরে বলতেছে হুজুর এই মাজারের উন্নয়ন কাজে 500 টাকা দিয়ে যান। আমি বললাম কে টাকাটা নিবে? বলতেছে এই মাজার কর্তৃপক্ষ নিবে। মাজার কি উন্নয়ন করবে? সব জায়গায় তো বিল্ডিং সিল্ডিং সব কিছু দেখি, কি হবে এখানে? কি কোনো এতিমখানা আছে? বলে না তা নাই। আমি বললাম কি কোনো গরিবখানা আছে? বলে তা নাই। তো তা না তাহলে তো আমি 500 টাকা দিয়ে কি করবো? চিন্তা করলাম দেখি করেটা কি। তো আমি 20 টাকা এক জায়গায় থুই আসছি। ও 20 টাকা সরাই এনে বলতেছে হুজুর 500 টাকা দিতে বললাম, আপনি 20 টাকা দিলেন। আমি বললাম টাকা 500 না 20 টাকা তুই বুঝলি কেমনে? আমি তো নিয়ে আসছি। বলে তুই নিলি কে? কথা কি খারাপ কইছি? আমি তুই নিলি কেন? নেওয়ার কথা তো কর্তৃপক্ষতে, তুই নিলি কে? তাহলে 500 টাকা দিলে তুই ঠিকই চুরি করতি। আমরা তোরা এই সমস্ত ধান্দা ব্যবসা করার কারণে আজকে সুন্নিয়তের বদনাম হচ্ছে, ওলিদের দুর্নাম হচ্ছে। মানুষ বলে মাজার ভেঙে দাও। আরে বেটা শাহজালাল না আসলে, এই মাজারওয়ালারা না আসলে দেশে ইসলামই আসতো না। কথা বলে ঠিক কিনা? এই মাজার থেকে ওঠালা জটালা পটালা এই সমস্ত গাঞ্জুটি পাঞ্জুটি এগুলি সব স্রেফ বের করে দিয়ে, ফিটাইয়া বের করে দিয়ে মাজারকে পবিত্র করতে হবে। দিন ও মিল্লাত নিয়ে ফাজলিমি চলতেছে। 360 আউলিয়া দেশে ছিলেন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য। ওখানে গাঞ্জুটি জটালা পটালা কেন থাকবে? যত গাঞ্জুটি জটালা পটালা সব লালন শাহর মাজারে পাঠাই দাও, ওইখানে চলে যাও। শাহজালালের মাজারে কি? শাহপরানের মাজারে কি? শাহ মাকদুমের মাজারে কি? শাহ আলী বুগদাদির মাজারে কি? খান জাহান আলীর মাজারে কি? ও সব চলে যাবে লালনের মাজারে। শোনেন, এই আমরা কথা বললে অনেকে ভাববে যে আমরা মানে উল্টো চলে গেছি। নেভার, কখনোই না। ওলিরা আসছিলেন দিন প্রতিষ্ঠিত করার জন্য, সুন্নিয়ত প্রতিষ্ঠিত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তারা এসেছিলেন এই কারণে। আমরা স্রেফ তাদের মাজার সমূহকে পবিত্র দেখতে চাই। মাজারে মানুষ টাকা দিবে, মাজার শরীফকে কেন্দ্র করে মানুষ ওখানে হাদিয়া দিয়ে আসবে, ওখানে একটি এতিমখানা থাকতে হবে। কথা ঠিক কিনা? এতিমখানা কারা? এতিম দুস্থ বাচ্চারা ওখানে থাকবে। ওই অর্থ দিয়ে এতিমদেরকে লালন পালন করা হবে। ওই অর্থ দিয়ে দুস্থ গরিব মানুষের জন্য সেবা সুস্থতার ব্যবস্থা করা হোক। আমরা চাই এটা। তা না করে কি করে জানেন? সকরা করে খাদেম আছে, সকালে বিকেলে দুপুরে রাত্রে খাদেম গ্রুপ বসে। এই খাদেম গ্রুপ যা পায় পকেটে হান্দাই দিয়ে বাড়ি আলিশান বিল্ডিং বাড়ি গাড়ি সব করতেছে। সোরের দল কি কথা কর না? গরিবের হক এতিমের হক মাইরে দিয়ে সোরের দল বাড়ি বিল্ডিং করতেছে। ওরা দুর্নীতিবাজ, দরবেশের মতো আর এক সোর। জন্য এগুলো দুঃখের সাথে কথাগুলি আজকে বলতেছি। বাবা, ওলিরা আসছিলেন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য, দিন কায়েম করার জন্য আসছিলেন। এ জমিনে তারা রাসূলুল্লাহর মোহাব্বত দিয়ে উম্মতের কলিজাকে সিক্ত করে গেছে। যদি তারা না আসতেন তাহলে এইগুলি আমরা কিছুই বুঝতাম না। আপনি একটা জিনিস দেখেন তো, আমার দিকে তাকান, বাংলাদেশে কত দরবার আছে সুন্নি? শত শত হাজার হাজার, কি আছে না? বাংলাদেশে অন্তত বড় বড় দরবার আছে 20টা। 20টা দরবারের অন্তত লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদ আছে, আছে না নি নাই? বলেন তো, সব দরবারের সমস্ত দরবারের মুরিদরা যদি মাথায় টুপি পরে পাগড়ি মাথায় দিয়ে ঢাকা শহরের দিকে ধাবিত হয়, ঢাকা শহর জায়গা হবে? হ্যাঁ, কথা বলেন, জায়গা হবে? রাজধানীতে জায়গা দিতে পারবে? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঢাকা শহরে মানুষে সয়লাভ হয়ে যাবে। সুন্নিয়তের জোয়ার বিরাট, অসংখ্য মানুষ, কিন্তু ইউনিটি নাই, একতা নাই। যায় দেখেন সুন্নিয়তের কোটি কোটি,
এখনো যদি আপনি ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়ায় যান, 100 জনের 99 জন দাঁড়ায় যাবে। তার অর্থ হচ্ছে আল্লাহর নবীর প্রেম ভালোবাসা এই বাংলার জমিনের প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে তারা লালন করে। হয়তো কিছু মানুষের কারণে 1% লোক বক্রতা আসতে পারে, কিন্তু শত মানুষের ভিতরে 99 জন মানুষ অবশ্যই রাসূলুল্লাহর মহব্বতে দাঁড়ায় যাবেই, আপনি বসাইতে পারবেন না। আপনি পরিসংখ্যান করে দেখেন। তার মানে বোঝা গেল এদেশে সুন্নি পার্সেন্ট শতকরা 99 জন, শতকরা 99 জন। এ জাতি যদি একবার খেপে যা তো ট্যাকেল দেওয়ার মতো কোনো সরকার বাংলাদেশে নাই। কি কথা কন না কেন? কিন্তু আমরা প্রত্যেকটা মাজার শরীফকে একবার কলঙ্ক মুক্ত দেখতে চাই। কিছু মানুষের জন্য এত বড় অলির কলঙ্ক হতে পারে না। কি কথা ঠিক না? কিছু মানুষের এই কারণে কলঙ্ক হতে পারে না। হুট করে একজন যা সেজদায় পড়ে যাবে, ওর এই আজাইরে ভক্তির জন্য এই এত বড় মাসলাকের দুর্নাম আমরা বহন করতে পারবো না। ঠিক কিনা? ভূত করে যায় সেজদার মধ্যে পড়ে যাবা, তুমি আবেগ দেখাবা, আর তোমার এই আজাইরে আবেগের জন্য পুরা সুন্নি জামাত প্রশ্নবিদ্ধ হবে। এই সমস্ত আজাইরে জিনিস আমরা মাথায় করে গাড়ি করে ফুজারি আখ্যা নিয়ে আমরা রাস্তাঘাটে চলতে পারবো না। ঠিক কিনা? সুন্নি জামাত পবিত্র জিনিস, এটা পবিত্র মানহাজ, এটা পবিত্র তরিকা, এটা রাসূলুল্লাহর ইশকের তরিকা। এই ইশকে ফানা হইয়া, এই ইশকে জীবন দিয়া পৃথিবীর বড় বড় ওলিরা তারা দুনিয়াতে ইতিহাস রচনা করে গেছে। ঠিক কিনা? মোহতারাম উপস্থিতি, এগুলো আমাদেরকে বুঝতে হবে। বাবাজি, পবিত্র সুন্নিয়ত এটা অনেক বড় দামি একটি ইমানি মানহাজ, অনেক বড় দামি পবিত্র একটি ইমানি মানহাজ। যা হোক, অনেক কথা। প্রিয় উপস্থিতি, তো আল্লাহ রসুলের জীবনী আর বলবো না, আমি একটা আলোচনা রেখে আসছিলাম, ওখান থেকে শেষ করব। মায়ের পেটের ভিতরে সন্তান 4 মাস বয়সে আল্লাহ রুহু দেয়। কত মাস বয়সে? 4 মাস বয়সে। শুধু রুহু দেয় না, আরো 4টে জিনিস দেয়। একসাথে বলেন তো আল্লাহু আকবার। কয়টা জিনিস দেয়? 4টে জিনিস। হ্যাঁ, লেবু হইলে অ্যাসিডিটি বাড়ে। মানে আমরা বক্তা তো, এই খাওয়ার তো কোনো টাইম নেই। জুমার আগে খাইছি, মসজিদে যাওয়ার আগে খাইছি, আবার এখানে এসে খাইছি, মাঝখানে এই চা নাস্তা টাস্তা। সেই জন্য লেবুর রস বেশি খেলে শেষে আবার অ্যাসিডিটি হয়, গ্যাস্ট্রিকের সমস্যা করে। যাক, আলহামদুলিল্লাহ, আমার বান্দার জন্য নিযুক্ত করে দাও। 1 নম্বর, তুমি নিযুক্ত করবা বান্দার হায়াত, কতদিন সে পৃথিবীতে বেঁচে থাকবে। হায়াত শেষ, থাকার আর সুযোগ নাই। হায়াত শেষ, থাকার আর সুযোগ নাই। যদি সুযোগ নাই থাকে তাহলে আজকে থেকে চিন্তা, আল্লাহর নামাজ ছাড়ব না। যদি এই চিন্তা হয় আল্লাহ কোন সময় মৃত্যু, তাহলে সুদ, ঘুষ, অন্যায় এইগুলি আর করা যাবে না। ফিরে চলে আসতে হবে আল্লাহর দিকে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর। কোরআন বলতেছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর গো, বন্ধু গো, আপনি উম্মতকে জানায় দেন, যখন মউত আসবে, যতই তারা মৃত্যু থেকে পালাক, দেখবেন একটা কুকুর মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে, একটা বিড়াল মউত থেকে পালানোর চেষ্টা করে, একটা পাগলও দেখবেন হরেন দিলে রাস্তা থেকে সরে যায়, একটা সাপ দেখবেন রাস্তার মাঝখান থেকে পার হওয়ার জন্য দ্রুত গতিতে দৌড়ায়। মানুষ সাপ দেখলে পালায়, সাপও মানুষ দেখলেই পালায়। কি কথা ঠিক কিনা?
সবাই মৃত্যু থেকে পালায়, মরণ থেকে সবাই পালায়। আল্লাহ বলেন হুজুর মরণ থেকে তারা পালানোর চেষ্টা করে, কিন্তু বলে দেন ফাইন্নাহু মুলাকিকুম, এই মরণ তার সাথে মোলাকাত করবে, এই মৃত্যু থেকে সে পালাইতে পারবে না। অবশ্যই মৃত্যু আসবে। জিবরাইল তুমি আমার ওই বান্দার জন্য নিযুক্ত করে দাও কত সময় সে দুনিয়াতে বেঁচে থাকবে, কত বছর সে বেঁচে থাকবে, ওই সময় আল্লাহ নির্ধারিত করে দেয়। এই জন্য হায়াত থাকতে হায়াতের মর্ম বুঝে যেতে হবে, সময় থাকতে আল্লাহর ইবাদত করে কবরে যেতে হবে, সময় থাকা সত্ত্বেও সত্যিই নবীর গোলামি করে কবরে যাওয়া বুদ্ধিমানের কাজ। এমন জীবন করিও গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ও বন্ধু এই সময়টা কাজে লাগাইতে হবে। আহা কত মানুষ কবরে চলে যায়, প্রতিনিয়ত কত মানুষ মারা যায়, কেউ ভাবেও না কিছু সময় পরে সে মারা যাবে, কিছু সময় পরেই সে মারা যাবে, এটা চিন্তা অনেকেই করে না। কিন্তু এটা চিন্তার বাহিরে, যে কোনো সময় মানুষ মারা যায়। আবার দেখবেন কবরে নেওয়ার সময় অনেকে হাসে, কবরে নামানোর সময় অনেকে গল্প গুজব করে, কবর থেকে নামাইয়া এসে অনেকেই বিড়ি টানে, কবর থেকে নামাইয়া এসে অনেকে হাসাহাসি করে। মানুষ তখনও বুঝে না যারে কবরে নামানো হলো একদিন ওই কবরেই তাকেও নামানো হবে। জিবরাইল আমার বান্দার জন্য নিযুক্ত করে দাও কত সময় সে দুনিয়াতে বাঁচবে। 2 নম্বর আমার বান্দার জন্য নিযুক্ত করো সে কি পরিমাণে রিজিক খাবে। আমার দেশে যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হলো, এই প্রায় বছরের পর বছর ধরে, কালকে খবরে দেখলাম 12 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। এটা গরিব মানুষে পাচার করে নেয়, আমার দেশের ধনীরা পাচার করছে। সে যেই দলেই করুক সবাই ভালো, সবাই ভালো। কার দুর্নাম করব, কার সুনাম করব আমি জানি না। সবার ভিতরেই আছে অর্থের লোভ। প্রত্যেক প্রায় ধনী ব্যক্তিরাই, অসাধু লোকেরা আমার দেশের টাকা পাচার করলো, 1-2 জনে করে নাই। এই স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত 12 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেল। 12 লক্ষ কোটি টাকা যদি এই দেশে সুষ্ঠু ব্যবহার হতো তাহলে আমার দেশ এরকম থাকতো না, আমার দেশটা সোনার দেশে পরিণত হয়ে যাইতো। যারা 12 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করলো বাবারে, তারা কিন্তু সব টাকা খেয়ে পেট ভরে যেতে পারবে না। কারণ আল্লাহ বলছে জিবরাইল আমার বান্দার জন্য নিযুক্ত করো সে কি পরিমাণে খাবার খাবে, কি পরিমাণে খাবার খাবে, কি পরিমাণে সে খাবার খাবে। এই রিজিকটা আমাদের হাতে নাই, রবের দরবার থেকে এটা বাজেট হয়। এই রিজিক আমার হাতে নাই। এই জন্য আল্লাহ রসুল বলেন উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক ঠিক মতো আদায় করে আল্লাহ তাদেরকে অফুরন্ত রিজিকের ফয়সালা করে। দুনিয়াতে আল্লাহ তাদের রিজিকের কষ্ট দেয় না। যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক ঠিক মতো আদায় করে আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে রিজিকের কোনো কষ্ট দেন না। আল্লাহ তাদের জন্য উত্তম সুন্দর রিজিকের ফয়সালা করে। পড়া যাবে তো ইনশাল্লাহ। যুবক ভাইরা কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নিয়মিত পড়বেন, রিজিকের চিন্তা আপনাকে করতে হবে না। ও টেনশন আপনার নেই যে কি চাকরি করবেন না বিদেশ যাবেন কি করবেন, চিন্তা করতে হবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আল্লাহকে দেন, আল্লাহ আপনার রিজিক ঠিক মতো পাঠাবে। রিজিক আমাদের হাতে না। শোনেন, বিদ্যা দিয়ে কেউ কোটিপতি হইতে পারে না। যদি জ্ঞান আর মেধা দিয়ে কেউ বিরাট বড় ধনী হতে পারতো তাহলে কাজী নজরুল জীবনের শেষ সময় পর্যন্ত না খেয়ে গেছে। শোনেন, কাজী নজরুল ইসলামের মতো কোন মেধাবী বালক বাংলাদেশে আর জন্ম হবে কিনা জানি না, একটা দেখাইতে পারবেন না। কিন্তু নাম ছিল দুখু মিয়া। কি মিয়া নাম ছিল? দুখু মিয়া। কেন? মা দুঃখের কারণে খাইতে দিতে পারতো না, একবেলা খাইতো 2 বেলা না খেয়ে থাকতো। দুঃখের কারণে মা তার নাম দিয়েছিল দুখু মিয়া। আহা,
রুটির দোকানে চাকরি করতো কোন রকম, তাও জীবনে কত কষ্ট গেছে। কবিতা বিক্রি করছে, সাহিত্য বিক্রি করছে, গ্রন্থ বিক্রি করছে, প্রবন্ধ বিক্রি করছে। তার গ্রন্থ প্রবন্ধ যদি চুরি না হতো, বিক্রি না হতো, কাজী নজরুল রবি ঠাকুরের চাইতে বহু উপরে ছিল। কি কথা কন না কেন? রবি ঠাকুরের চাইতে সাহিত্যে কাজী নজরুল অনেক উপরে ছিল। যদি ওনার সাহিত্য বিক্রি না হতো, চুরি না হতো। আন্ডার মেট্রিক পাস একটা ছেলে, আপনি কল্পনা করতে পারবেন কি সাহিত্য লেখছে, তার বাংলা ভাষা। এই ভাষা বুঝতে হলে এখনো ডিকশনারি দেখতে হয়। কল্পনা করতে পারবেন না, এরকম মেধা আল্লাহ তাকে দিয়েছিলেন। মেধা দিয়ে রিজিক আসে না, রিজিক আসে আসমান ওয়ালার পক্ষ থেকে বরাদ্দ হয়ে। মেধা দিয়ে রিজিক আসে না। অনেক বড় ডক্টরেট ডিগ্রি দিয়ে রিজিক আসে না, রিজিক আসমান ওয়ালা বরাদ্দ করে। অতএব আসমান ওয়ালাকে খুশি করে। অলিরা দুনিয়ার কোন রাজা বাদশাকে খুশি করত না, অলিরা রাজার রাজা মহারাজা আল্লাহকে খুশি করত, যার কারণে সমস্ত অলিদের দিকে মানুষ ঝুঁকাই দিছে। কিয়ামত পর্যন্ত শাহজালালের মাজার জিয়ারত হবে, কিয়ামত পর্যন্ত জিয়ারত চলবে। আল্লাহ তাকে, তারা আল্লাহকে এমন ভাবে সন্তুষ্ট করছে যে মানুষকে আল্লাহ ঝুঁকাই দিছে। আপনি যত ফতোয়াই দেন, অলিদের মাজার জিয়ারতে মানুষ যাবেই। হ্যাঁ, জোরে বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত ওলিদের মাজারে জিয়ারত মানুষ যত ফতোয়া মারেন, ও ফতোয়ার পাবলিককে তো ফতোয়ার গোষ্ঠী গিলে আপদে বিপদে মুসিবতে পড়ে দিয়ে মানুষ ওইখানে যায় কান্নাকাটি করে, আল্লাহ কঠিন বিপদে পড়ছি, আল্লাহর কি দয়া। হ্যাঁ, আল্লাহ ওখানে গেলে, আল্লাহর অলির সোহবতে বসলে আল্লাহর সাকিনা নাজিল হয়, আল্লাহর রহমত নাজিল হয়। আল্লাহ পাক রহমত অলির কারণে ও বান্দার দোয়াকে আল্লাহ মঞ্জুর করে নেয়। এই জন্য মানুষ ওইগুলিতে যায়। ফতোয়া যতই দেই ফিরবে না, কিন্তু এই জায়গাটাকে পরিশুদ্ধ করতে হবে। তো উপস্থিতি খুব মনোযোগ দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জিনিস বান্দার জন্য নিযুক্ত করে দেন, সেটা হচ্ছে ইজ্জত। ইজ্জত, সম্মান আল্লাহ নিযুক্ত করে দেন। সে সম্মানিত হবে নাকি অসম্মানিত হবে, আল্লাহ পাক নিযুক্ত করে দেন। জিবরাইল, তুমি আমার বান্দার জন্য সম্মানকে নিযুক্ত কর, ইজ্জত। চতুর্থ নম্বর আল্লাহ নিযুক্ত করেন, সে জান্নাতি নাকি জাহান্নামী। আহা, এখানে হলো বিরাট মুসিবত। আল্লাহ রসুল বলতেছেন, উম্মত রে, কেউ সারা জীবন ভালো আমল করার পরে লাস্টে বেঈমান হয়ে কবরে চলে যায়। আবার কেউ দেখা যায় সারা জীবনে এই ভালো আমল নাই, কিন্তু লাস্টে তওবা করিয়া আল্লাহ রসুলকে, আল্লাহকে খুশি করে কবরে চলে যায়। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো রসুলের পক্ষে থাকে, এটা কিন্তু ভাগ্য। হালিমাতুস সাদিয়া কিন্তু কপাল জোরে নবীকে পাইছিল, ঠিক কিনা? নসিব জোরে, নসিব জোরে। তো আল্লাহ আমাদেরকে মজলিসে নিয়ে আসছে, আল্লাহ রসুলের প্রেমের মজলিস। এটা আমাদের ভাগ্য, এটা আমাদের বুলন্দ তকদির। কথা বলেন ঠিক কিনা? কি তকদির? বুলন্দ তকদির, তাকদির আল্লাহ আমাদেরকে লিখে রাখছে, যার কারণে আমরা এই মজলিসগুলিতে আসি, মজলিসগুলি কায়েম করতে পারি, এই মজলিসগুলিতে বসতে পারি। এটা দামি মজলিস, অনেক দামি, অনেক দামি মজলিস। আল্লাহ তকদিরে লিখে রাখছে, তকদিরে লিখে রাখছে আল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কথা শেষ বলতেছি, মনোযোগ দেন। হালিমাতুস সাদিয়া বলেন, গাধার পিঠে চড়বো, হযরত আমেনা আসছে আমার কাছে, দাঁড়ায় বলে, হালিমা, তুমি জানো আমার এই সন্তানের শান কত? ও হালিমা, তুমি কাকে নিয়ে যাচ্ছ জানো? আমি আমার সন্তানকে বিদায় দিতে আসছি। শোনো, আমি আমেনা, আমি সন্তানকে পেটে ধারণ করছি, কিন্তু জানতাম না আমার পেটে এই সন্তান আছে। কে জানি রাত্রি স্বপ্নে এসে বলতো, আমেনা রে, তুমি অনেক ভাগ্যবতী, তোমার উদরে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন। আমি বুঝতাম না। আরে আমেনা, হালিমা, আমি জানতাম না আমার পেটের মধ্যে কোনো সন্তান আছে। যখনই সন্তান তখনও স্বপ্নে আসতো,
আমেনা রে তার নাম রাখবা মোহাম্মদ, আসমানে তার নাম লেখা আছে আহমদ। সুবহানাল্লাহ বলা যাবে? আমেনা তুমি বড় ভাগ্যবতী, তোমার উদরে আখিরি নবী। স্বপ্নগুলো আমি দেখতাম, ওরে হালিমা আমার সন্তান কিন্তু নবী হবে, তাম পৃথিবী জোড়া তার খ্যাতি হবে, তাম দুনিয়াতে তার নাম ছড়িয়ে যাবে। হালিমা নিয়ে যাচ্ছ বটে, আদর করবা, আমার সন্তানকে যত্ন করে রাখবারে হালিমা, কষ্ট দিও না হালিমা, নিজের যত্ন করে বড় করবা। হালিমা শোনো, আমার সন্তান যখন দুনিয়াতে আসছিল তখন আমি নূর দেখেছিলাম, এই নূরের আলোতে আমি সিরিয়াতে যেই চলন্ত উট, এই উটের কুস পর্যন্ত ঘাড় পর্যন্ত আমি দেখেছিলাম, কুসুর শাম, শামের রাজপ্রাসাদগুলি দেখেছিলাম। হালিমা সন্তান আসছিল, সব সন্তানরা কান্নাকাটি করত, কিন্তু আমার সন্তানকে দেখেছি। দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে সেজদার মধ্যে পড়ে একটা ডাক দিয়েছিল, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার সন্তানকে এক মুষ্টি মাটি ধরে আসমানের দিকে তাকাইয়া আমি দেখেছি, বলছি ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হালিমারে সন্তান নবী হবে, শুনে রাখো তুমি, আমার সন্তানের শান বিরাট। হালিমা হালিমা বলতেছে, তখন এই উট আবার দৌড়াইয়া কাবা শরীফের সামনে সেজদায় পড়ে গেল। আমার গাধা ছিল দুর্বল, সবল হয়ে গেল গাধাটা। আমার গাধা লাফাইতে লাগলো আনন্দে, লাফাইয়া লাফাইয়া চলতে লাগলো গাধা। 3 দিন পরে আসছিলাম মক্কায়, এখন এত দ্রুত গতিতে আমার উট গাধা চলতে লাগলো। 3 দিন পিছনে পড়া আমরার কাফেলা সবার আগে রওনা হয়ে চলে যাচ্ছিল। মহিলারা ডাক দেখা, হালিমা রে কি করে তুমি 3 দিন পরে গেলা, এখন আবার এত দ্রুত গতিতে চলে যাচ্ছ? তোমার উট গাধা না দুর্বল দেখেছি, তোমাকে না দুর্বল দেখেছি, তোমার চেহারা সবল কেন, উট আর গাধা সবল কেন? হালিমা কি ব্যাপার? হযরত হালিমা বললেন, ওহে তায়েফের নারীরা রে শোনো, আমার কোলের মধ্যে যে বাচ্চাটা দেখো, সবই এই বাচ্চার বরকত। একবার জোরে বলবেন কি মারহাবা। হালিমা তো সাদিয়া বলে, দুনিয়ার মানুষ, আমি আমার নবীকে নিয়ে গেলাম, আমার ছাগল উটের পালগুলি খাবার খেয়ে চলে আসতো, পেট ভরে সন্ধ্যাবেলা চলে আসতো। আমার গাছে ফল হলো, জমিনে ফসল হলো, দুঃখ বেদনা সব গুছে গেল, কোনো অভাব আর আমার রইল না। আমার শুধু বরকত আর বরকত আসতে লাগলো, এত পরিমাণে বরকত হলো। এক পটিয়াবাসী ওয়াজ আমার শেষ, হযরত হালিমাতুস সাদিয়া একদিন আসলেন, তখন আমার নবীজি নবুয়াত দায়িত্ব পালন করতেছেন, কোরআন নাজিল হচ্ছে। নবীজি আসলেন মদিনায়, হালিমাতুস সাদিয়া মদিনায় আসছে, খুব মনোযোগ দিয়েন। মদিনাতে আসার পরে আল্লাহর নবীজি, আল্লাহর হাবিব চাদর বিছাই দিলেন গা মোবারক থেকে, ওই চাদরখানা নবীজির সামনে বিছাই দিলেন। হালিমা আসতে লাগছে দেখিয়া নবীজি দাঁড়ায় গেলেন, দাঁড়ায়া গায়ের চাদর নামে নবী বিছাই দিয়েছে। হযরত হালিমাতুস সাদিয়া বসে গেলেন, সাহাবীরা সরে গেলেন, সাহাবীরা সরে গেলেন। আল্লাহর নবী ওই চাদর মুবারকে হালিমা বসে গেলেন। সাহাবীরা আশ্চর্য, এই নারী আবার কোন নারী ভাগ্যবতী, আল্লাহর নবীর গা মুবারকের চাদর যার জন্য বিছায় দেয়। যুবক আমার দিকে তাকান, শুনিয়া যান মাকে কি করে সম্মান করতে হয়। আল্লাহর নবী প্র্যাকটিক্যাল শিখাই দিলেন। গায়ের চাদর
কার চাদর জানেননি তিনি হাবিবুল্লাহ? কার চাদর জানেননি যার খুশিতে আল্লাহ খুশি হয়ে যাবে, যার বেজারে আল্লাহ বেজার হয়ে যাবে, যার ইশারাতে কোটি কোটি উম্মত জান্নাতে চলে যাবে, যার ভালোবাসায় কোটি কোটি বেঈমান ঈমানদার হয়ে যাবে, সেই নবী তার গা মুবারকের চাদর বিছাই দিলেন একজন বৃদ্ধা নারীর জন্য। তিনি অন্য কেউ না, তিনি তার ধাত্রী মা হালিমাতুস সাদিয়ার সম্মানের চাদর বিছাই দিলেন। সুবহানাল্লাহ। মাকে কি করে সম্মান করতে হয় নবীজি হাতে কলমে শিখাই দিয়ে দিলেন, চাদর বিছাইলেন। হালিমা বসে গেলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্টকালের একটা কথা কি জিজ্ঞেস করবনি? নবী বলেন, মা বলেন। ছোট্টকালে নবী গো আপনার দুধ পান করাইতাম, আপনি আমার ডান স্তনের দুগ্ধ পান করতেন। ইয়া রাসূলুল্লাহ, বাম স্তনের দুগ্ধ কোনোদিন পান করেন নাই, কারণ কি? সুবহানাল্লাহ কবেন না? আল্লাহু আকবার। জিজ্ঞেস করতেছি, ইয়া রাসূলুল্লাহ বলবেন এর ভেদ কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মা আমি তখন জানতাম, তখন জোরে বলেন, তখনও জানতেন। আমি তখন জানতাম আমার এক ধাত্রী ভাই আছে, দুধ ভাই আছে, আমি যদি আপনার সমস্ত দুগ্ধ পান করি আমার ওই ভাইয়ের হক নষ্ট হবে। আল্লাহু আকবার। আমার ওই ভাইয়ের হক নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি আপনার ডান স্তনের দুগ্ধ পান করেছি। মা গো, বাম স্তনের দুগ্ধ আমি পান করি নাই, ওটি আমি আমার দুধ ভাইয়ের জন্য আমানত রাখতাম, যাতে আমার ওই ভাইটার কষ্ট না হয়, আমি তার হক নষ্ট না করি। যেই নবীজি ওই শিশুকালেও ভাইয়ের হক রক্ষা করতে পারে, ওই সময় যিনি বুঝতেন ওই নবীর মহান সম্মান নিয়ে, নবীর জ্ঞান নিয়ে, এলেম নিয়ে যারা প্রশ্ন তোলে ওরা আসলেই অরিজিনাল বুকার ঘরের বুকা। কি বুঝলেন? ভাই ভাইয়ের আমানত কিভাবে রক্ষা করতে হয় এটাও নবীজি প্র্যাকটিক্যাল শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মায়ের প্রতি কিভাবে সম্মান করতে হবে এটাও আল্লাহর নবী প্র্যাকটিক্যাল শিখিয়ে দিলেন। তো রাসূল করিমের মহান চরিত্র এটা অনেক দামি, এই জন্য সিরাত আমরা মেনে চলব, রাসূল করিমের পথ, নবীর সুন্নত এগুলি মানতে হবে, পালন করতে হবে। এই যে আমানতকে রক্ষা করা, এটা কত বড় দামি কাজ যে ওই সময় আল্লাহর নবী আমানত রক্ষা করছে, খেয়ানত করেন, হক নষ্ট করেন। রাসূল বলতেছেন, মা আমি তখন জানতাম আমার একটা ভাই আছে, তা আমি যদি সবটুকুন দুধ খেয়ে ফেলি তো আমার ভাইয়ের হক নষ্ট হবে। আমি নবী ওই সময়ও আমার দুধ ভাইয়ের হককে রক্ষা করেছি। আল্লাহু আকবার। তার আদর্শ যদি আমরা মেনে চলতে পারি আমাদের পুরা জিন্দেগিটা শান্তি। কথা ঠিক কিনা? পুরা জিন্দেগি শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। তো প্রিয় উপস্থিতি, এগুলি আমাদেরকে মেনে চলতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। চমৎকার আদর্শ রাসূলের জীবনে, এগুলি আমাদের জীবনে ধারণ করতে হবে, আমরা পালন করতে হবে। নবীর সুন্নতে নিজের জীবনকে রাঙ্গাতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক নসিব করুন, বলেন আমিন।